পূজা আর রোজা একই মুদ্রার এপিঠ ওপিঠ, বলেন নাউজুবিল্লাহ। পূজা আর রোজা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বুঝেন এটা কত বড় মারাত্মক কথা? মানে পূজা এবং রোজাকে দুইটাকে কি করেছে? একত্রিত করে ফেলেছে। দুটোটা নাকি একই রকম, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপর আরেকজন বলতেছে যে আলহামদুলিল্লাহ এবার অনেকে দুর্গা পূজাকে কি করার জন্য, দুর্গা পূজা নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে দুর্গা পূজা এবার সুন্দরভাবে উদযাপিত হচ্ছে, কোনো ধরনের সমস্যা হয় নাই। আল্লাহ তাআলার অনুগ্রহে নাকি দুর্গা পূজা হচ্ছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে ইসলামের দৃষ্টিতে অমুসলিমদের সঙ্গে মুসলমানদের কেমন আচরণ হবে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী আছে, এরাও মানুষ। সমাজে এদেরও কি আছে? অধিকার আছে। এদের অধিকার রক্ষা করতে হবে, এদের সাথে ভালো আচরণ করতে হবে। তো আল্লাহ তাআলা সমাজে মানুষের চলাচলের জন্য কিছু নীতিমালা দিয়েছেন। এর মধ্যে একটা নীতি এই যে মুসলমানদের ভালোবাসা, মহব্বত, অন্তরঙ্গ সম্পর্ক এটা হবে একমাত্র মুসলমানদের সাথে। কাদের সাথে? মুসলমানদের সাথে। কাফেরদের সাথে মুসলমানদের অন্তরঙ্গ কোনো সম্পর্ক হবে না। তবে তার মানে এই না যে তাদের কি করতে হবে, তাদের কোনো ক্ষতি পৌঁছাতে হবে, তাদের অধিকার ক্ষুণ্ণ করতে হবে, এগুলার কোনো অধিকার আমাদের নাই। তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কিন্তু তাদের সামাজিক যে অধিকার, রাষ্ট্রীয় যে অধিকার, এগুলা তাদের কি করতে হবে? পরিপূর্ণভাবে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলমানদের আচরণ তো এমন ছিল যে কাফেররা মুসলমানদের আচরণ দেখেই শত শত হাজার হাজার কাফের কি হয়ে গিয়েছে? মুসলমান হয়ে গিয়েছে। হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় চোখ বুলালে এরকম অহরহ ঘটনা আছে যেখানে মুসলমানদের আচরণ দেখে অনেক কাফেররা, বিধর্মীরা ইসলাম ধর্ম কি করেছে? গ্রহণ করেছে। এটা এরকমটা লিপিবদ্ধ আছে। তো সম্মানিত হাজিরিন, তো মুসলমানদের আচরণ হতে হবে এমন যাতে মুসলমানদের আচরণ দেখে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি কি হয়? আকৃষ্ট হয়। সম্মানিত হাজিরিন, এই যে পূর্বে যারা কি হয়েছে? মুসলমান হয়েছে, মুসলমানদের আচরণ দেখে এরা মনে করত কি মুসলমানদের যে এত সুন্দর আচরণ, এরকম আচরণ মুসলমানরা ছাড়া আর কেউ করতে পারে না। তাদের ওই ধারণাটাও সঠিক। একজন মুসলমানদের যেমন আচরণ হওয়ার কথা, ওই পরিমাণ আচরণ যদি একজন মুসলমানের ভিতরে থাকে, তাহলে দুনিয়ার আর কোনো ধর্মাবলম্বীর ভিতরে এরকম সুন্দর আচরণ আর খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? উত্তম আদর্শ বানিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো রাসূলের আদর্শ কি? আল্লাহ তাআলা রাসূলের আদর্শ বা রাসূলের চরিত্র সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। তো যে নবী মহান চরিত্রের অধিকারী, তার উম্মতরা কেমন হওয়া দরকার? তার উম্মতরাও তো ওরকম মহান চরিত্রের অধিকারী হওয়া দরকার।
কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের যেমন আচরণ হওয়ার কথা ছিল এমন আচরণ আজকাল খুঁজে পাওয়া যায় না, যার কারণে আগের মতো ওরকম দলে দলে মানুষ ইসলাম গ্রহণও করে না। সম্মানিত হাজিরিন, একজন মুসলমানের আচরণ হতে হবে সবচাইতে ঊর্ধ্বে, অনেক উঁচু মানের আচরণ। মুসলমান শুধু তার নিজের ভাই বেরাদার মুসলিম জনপদের যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবে না, বরং কাফেরদের সাথেও কি করবে? ভালো আচরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একবার একটা জানাজা অতিক্রম করতেছিল। মাররাত বিহি জানাজাতুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটা লাশ অতিক্রম করছিল, লোকেরা নিয়ে যাচ্ছিল। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লাশ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। বসা ছিলেন, লাশ দেখে কি করলেন? বসা থেকে দাঁড়িয়ে গেলেন। তো যে সাহাবী হাদিসটি বর্ণনা করতেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ফাকুমনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে যাওয়া দেখে আমরাও কি করলাম? দাঁড়িয়ে গেলাম। ফাকুলনা, দাঁড়িয়ে তো গেলাম। তারপর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইন্নাহা জানাজাতু ইহুদিয়্যিন, হে আল্লাহর রাসূল, আপনি যে লাশকে দেখে দাঁড়াইছেন এটা একটা কার লাশ? ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। فقال رسول الله صلى الله عليه وسلم إن الموت فزع فقوموا إذا رأيتم الجنازة, যখনই কোনো লাশ দেখবা তখনই তোমরা কি করবা? দাঁড়িয়ে যাবা। যখনই কোনো লাশ দেখবা তখনই তোমরা কি করবা? দাঁড়িয়ে যাইবা। এটা হচ্ছে মুসলমানদের আচরণ। অন্য ধর্মাবলম্বী বলে মুসলমানরা অন্যকে কি করে না? হ্যাঁ প্রতিপন্ন করে না, তাদেরকেও মুসলমানরা কি করে? সম্মান প্রদর্শন করে। সম্মানিত হাজিরিন, আরেকটি ঘটনা, দুইজন সাহাবী, কানা সাহল ইবনে হুনাইফ ওয়া কাইস ইবনে সাদ কাঈদাইনি বিল কাদিসিন, কাদিসিয়া নামক একটা এলাকার মধ্যে দুইজন সাহাবী, সাহাল ইবনে হুনাইফ এবং কাইস ইবনে সাদ, এই দুইজন বসা ছিল। ফামাররাত বিহিমা জানাজাতুন, এই দুইজনের পাশ দিয়ে কি করলো? একটা লাশ অতিক্রম করলো। ফাকামা, উভয় কি করলো? দাঁড়িয়ে গেল। ফাকিলা লাহুমা, যখন উভয় দাঁড়িয়ে গেল তখন উভয়কে বলা হলো ইন্নাহা জানাজাতুল আরদি আয় মিন আহলি যিম্মা, এটা তো একটা অমুসলিমের লাশ। যে লাশ দেখে আপনারা দাঁড়িয়ে গিয়েছেন এটা একটা কিসের লাশ? অমুসলিমের লাশ। তখন তারা বলল ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত বিহি জানাজাতুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে কি করেছে? একটা লাশ অতিক্রম করেছে। ফাকামা বিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছেন। ফাকিলা লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ইন্নাহা জানাজাতু ইহুদিয়্যিন, এটা তো একটা ইহুদির লাশ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসাত নাফসান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কি মানুষ নয়? সে কি মানুষ নয়? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করেন নাই? কোন ধর্মের প্রতি ভ্রুক্ষেপ করেন নাই, বরং একজন মানুষ হিসেবে তার যে সম্মান, ওই মানুষ হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে কি করেছেন? দাঁড়িয়ে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন একজন অমুসলিম প্রতিবেশীর কি কি হক আমাদের উপর আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক এত বেশি বর্ণনা করেছেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মনে করতেন যে কোন সময় না জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীদেরকে কি করে? আমাদের সম্পদের ওয়ারিস না জানি বানায়া দেন। এত পরিমাণ প্রতিবেশীর হক আল্লাহ রাসূল কি করেছেন? বর্ণনা করেছেন। তো একজন প্রতিবেশী যদি সে অমুসলিমও হয়, যদি সে কি হয়? অমুসলিমও হয়, তার কি কি অধিকার থাকতে পারে আমাদের উপর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা হকের কথা বলেছেন। যখন প্রতিবেশী কি হয়? কোনো কষ্টে থাকে, তুমি তার কষ্ট লাঘব করে দিবে। তার যদি কোনো প্রয়োজন হয় তুমি তার প্রয়োজন পুরো করে দিবে। সে যদি তোমার কাছে ঋণ চায় তুমি তাকে ঋণ দিবে। সে যদি কোনো কষ্টে থাকে তাকে সমবেদনা জানাবে। আর সে যদি কোনো বিষয়ে আনন্দিত হয় তাহলে তাকে শুভেচ্ছা জানাবে।
তোমার ঘর তার ঘর থেকে এতটুকু উঁচু করবে না যে তোমার ঘরের কারণে তার ঘরে বাতাস যাওয়ায় প্রতিবন্ধক হয়ে যায়। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যদি সে অসুস্থ হয়ে যায় তুমি তার সেবা করবে, যদি প্রতিবেশী মুসলমান হয়ে মারা যায় তার জানাজায় তুমি কি করবে? অংশগ্রহণ করবে। এই হচ্ছে প্রতিবেশীর উপর একজন মুসলমানের হক। সম্মানিত হাজরিন, প্রতিবেশী যদি একজন অমুসলিম যদি আত্মীয় হয়, অমুসলিম যদি কি হয়? আত্মীয় হয়, তার প্রতিও আল্লাহ তাআলা কি করেছেন? সদাচরণ করার প্রতি আহ্বান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে আদেশ করেছি যে তাদের পিতামাতার প্রতি কি করার জন্য? সদাচরণ করার জন্য, ভালো আচরণ করার জন্য। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের পিতামাতা যদি অমুসলিম হয় তাদের প্রতি কি করো? সদাচরণ করো। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তারা চেষ্টা করে তোমাদেরকে আমার প্রতি শিরিক করার জন্য, তারা যদি তোমাকে আমার প্রতি শিরিক করার জন্য বাধ্য করে, এমন বিষয়ের প্রতি শিরিক করার যে বিষয় তোমাদের কোনো কি নাই, ইলম নাই, যে বিষয় তোমাদের কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, তখন ওই যে বাধ্যবাধকতার যে জিনিস, যে বিষয় তারা শরীক করার জন্য বাধ্য করতেছে, এই ক্ষেত্রে তোমরা কি করবে না? তাদের অনুসরণ করবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথে কি করবা? ন্যায়সঙ্গতভাবে বসবাস করবা। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার প্রতি অভিমুখী হয়েছে তাদের তোমরা কি করো? অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর তোমরা জেনে রাখো আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার মধ্যে কি আমল করেছ যখন আমার কাছে আসবা তখন আমি তার সংবাদ তোমাদেরকে দিব। তাহলে একজন প্রতিবেশী যদি অমুসলিম হয় তার হক আছে কি নেই? আছে। একজন অমুসলিম যদি আত্মীয় হয় তার হক আছে কি নাই? আছে। এমনিভাবে যখন মুসলমানরা যুদ্ধের মধ্যে যায় তখনও অমুসলিমদের প্রতি মুসলমানদের কি আছে? হক আছে। ইসলামী জিহাদ একটা অন্যতম ইবাদত, এটা একটা ফরজ ইবাদত, এটা অস্বীকার করার কোনো কি নেই, কারো ক্ষমতা নাই। তবে এটার ফরজের কি আছে? তারতম্য আছে, তারতিব আছে। কখনো এটা ফরজে আইন, সবার উপর ফরজ হয়ে যায়, সবাই ওটাতে কি করা লাগে? অংশগ্রহণ করা লাগে। আবার কখনো কখনো এটা ফরজে কিফায়া থাকে, কিছু মানুষ যদি এই জিহাদের মধ্যে তাদের সময় লাগায় জিহাদ করতে থাকে তাহলে বাকি অন্য সবার থেকে সেটা আদায় হয়ে যায়। সম্মানিত হাজরিন, এই মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই জিহাদ। এই জিহাদের নীতিমালা মুসলমানদের এত সুন্দর, আর কোন ধর্মের জিহাদের নীতিমালা এত সুন্দর না। দেখেন মুসলমানদের জিহাদের নীতিমালা কি? একদল মুসলমান কোন একটা বিধর্মীদের এলাকায় যুদ্ধ করতে গিয়েছে, ওখানে গিয়ে কি গণহারে সবাইকে হত্যা করবে? না, শুধু তাদেরকেই হত্যা করবে যারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। মুসলমানদের বিরুদ্ধে যারা কি করেছে? অস্ত্র ধারণ করেছে, তাদেরকে হত্যা করবে। ওইখানের কোনো বাচ্চাকে হত্যা করতে পারবে না, কোনো মহিলাদের গায়ে হাত তুলতে পারবে না, কোনো বৃদ্ধ নারী পুরুষের গায়ে কি করতে পারবে না? হাত তুলতে পারবে না। এমনকি ওই সমস্ত কাফের যারা যুদ্ধ করতে সক্ষম কিন্তু কি করে নাই? মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, অস্ত্র ধরে নাই, তাদেরকেও কি করা যাবে না? হত্যা করা যাবে না। এত সুন্দর যুদ্ধের নীতি আর কোন ধর্মের মধ্যে আছে? দেখেন আজকে প্রায় কত বছর ধরে ফিলিস্তিনের উপর নির্মমভাবে আক্রমণ চালানো হচ্ছে, কোনো নীতিমালার তোয়াক্কা করা হচ্ছে সেখানে? নারী নাই, পুরুষ নাই, ছোট নাই, বৃদ্ধা নাই, সবাইকে গণহারে কি করতেছে? হত্যা করতেছে, বোম মেরে এক এক এলাকা উড়িয়ে দিচ্ছে। কোনো নীতিমালার তারা কি করে না? তোয়াক্কা করে না। কিন্তু মুসলমানরা
তাদের জিহাদের মধ্যে যে নীতি আছে এই নীতির বিরুদ্ধে যদি তারা কাজ করে তাহলে মুসলমানদের কি হবে? শাস্তির আওতাধীন হতে হবে, আল্লাহ তাআলার সামনে কি করতে হবে? জবাব দিতে হবে। তাহলে এই যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যেও অমুসলিমদের উপর মুসলমানদের আলাদা এক ধরনের আচরণ, আলাদা এক ধরনের হক আছে কি নাই? আছে। তো মুসলমানরা অমুসলিমদের উপর সদা সর্বদা সদাচরণ করবে, তাদের অধিকারগুলো রক্ষা করবে, কিন্তু কথা একটা, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা যাবে না, এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাযাহারু আলাইকুম, যে আমি তোমাদেরকে নিষেধ করি না ওই সমস্ত ব্যক্তিদের সাথে কি করতে? ইনসাফ করতে। আমি তোমাদেরকে নিষেধ করি না যারা তোমাদের প্রতি কি করে না? লাম ইউকাতিলুকুম, তোমাদের সাথে যুদ্ধ করে না, ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে, তোমাদের ঘর, তোমাদের এলাকা থেকে তোমাদেরকে বহিষ্কার করে না, তোমাদেরকে বের করে না। আমি তাদের সাথে কি করি না? তোমাদেরকে আন তাযাহারু আলাইকুম ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম, তাদেরকে আশ্রয় দিতে এবং তাদের সাথে ন্যায় বিচার করতে আমি তোমাদেরকে নিষেধ করি না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা কি করেন? ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তবে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, তবে যারা তোমাদের সাথে কি করে? যুদ্ধ করে, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের বাড়ি ঘর থেকে, তোমাদের এলাকা থেকে, দেশ থেকে তোমাদেরকে বের করে দেয়, এবং এই বের করে দেওয়ার ক্ষেত্রে একে অপরের তারা কি করে? সাহায্য সহযোগিতা করে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে নিষেধ করি এদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে। তখন তোমরা তাদেরকে কি করবে না? বন্ধুরূপে গ্রহণ করবা। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া, যারা তোমাদের দ্বীন ধর্মকে খেল তামাশা উপহাসের বিষয় হিসেবে গ্রহণ করেছে। এই যে ইসলাম ধর্মের বাহিরে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা কি ইসলাম ধর্মকে সম্মান করে? সম্মান করে না। ইসলাম ধর্মকে সুযোগ পেলে কি করে? উপহাস করে, অসম্মান করে, অপমান করে, এবং ইসলাম ধর্মকে খেল তামাশার বিষয় কি করে? মনে করে। আল্লাহ তাআলা এই সমস্ত কাফিরদের সম্পর্কে বলতেছেন, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। আউলিয়া শব্দের অর্থ বন্ধু। আউলিয়া শব্দের অর্থ কি? বন্ধু। এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা না। ওয়াত্তাকুল্লাহ, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো সম্মানিত হাজরিন, এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, অমুসলিমদের কি আছে? হক আছে আমাদের উপর। ওই হকগুলো অবশ্যই কি করতে হবে? আদায় করতে হবে যথাযথভাবে, কিন্তু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তাদের হক এক জায়গায়, তাদের হক এক জায়গায়, কিন্তু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, তাদের উপাসনার মধ্যে শরীক হওয়া, তাদেরকে শুভেচ্ছা জানানো, এটা আরেক কথা। তাদের এই ইবাদতের মধ্যে আপনি অংশগ্রহণ করবেন না, করতে পারবেন না। তাদের উপাসনার মধ্যে আপনি কি করতে পারবেন না? অংশগ্রহণ করতে পারবেন না। আল্লাহ তাআলা তো এই বিষয়ে একটা পুরা সূরাই নাজিল করেছিলেন। নাজিল করছেন না? সূরা কাফিরুন। কাফেররা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রস্তাব নিয়ে আসছে। কয়, ঠিক আছে, আমরা সব ধরনের শত্রুতা ভুলে গিয়ে আসুন একটা সমঝোতায় যাই। কি সমঝোতা? কয়, 1 বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব, আমরা আল্লাহর ইবাদত করব, আরেক বছর আপনি কি করবেন? আমাদের মূর্তিগুলার ইবাদত করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ তাআলা কি করলেন? একটা পুরা সূরা নাজিল করে দিলেন। কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি
তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবার তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার জন্য আমার দিন এবং দিনের কর্মফল সেটা কার? আমার। আর তোমাদের জন্য তোমার দিন, তোমার ধর্ম এবং তোমার ধর্মের কর্মফল সেটা তোমাদের জন্য। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে আমি তোমাদের ইবাদত করি না ওই উপাস্যের, যে উপাস্যের ইবাদত তোমরা করো। আবার বলতেছেন তোমরা আমার উপাস্যের ইবাদত করো না যে উপাস্যের ইবাদত আমি করি। বারবার বলার কয়েকটা অর্থ হতে পারে। একটা হচ্ছে তাকিদের জন্য, মজবুত দৃঢ় বোঝানোর জন্য। আরেকটা হচ্ছে যে ইতিপূর্বে আমি তোমাদের উপাস্যের কি করি নাই? ইবাদত করি নাই, আর ভবিষ্যতেও ইবাদত করব না। তো সম্মানিত হাজিরিন, যে কাফেরদের ইবাদতকে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা কি করেছেন? পরিপূর্ণ একটা সূরা নাজিল করেছেন। সেই কাফেরদের উপাসনার মধ্যে আমি কিভাবে গিয়ে শরীক হই? কোন মুখে শরীক হই? কোন সাহসে? হ্যাঁ, আমার ঈমানের কি অবস্থা? এই সমস্ত লোক যারা এই কাফেরদের বিভিন্ন উপাসনার মধ্যে, পূজার মধ্যে গিয়ে শরীক হয়, এদেরকে যদি বলেন যে একজন মুসলমান হয় আপনি কিভাবে কাফেরদের এই হিন্দুদের পূজার মধ্যে গেলেন, আপনার ঈমান আছে? বলবে যে না, আমার ঈমান তো এত ঠুনকো না, এত হালকা না যে কাফেরদের পূজার মধ্যে গেলে আমার কি হয়ে যাবে? ঈমান ভেঙে যাবে। এদের ঈমান লোহার চাইতে বেশি শক্ত। এদের ঈমান সহজে কি করে না? ভাঙে না। সম্মানিত হাজিরিন, আপনি কাফেরদের উপাসনায় যাওয়া আর তাদের উপাসনার সমর্থন করা তো একই কথা। কাফেরদের উপাসনায় যাওয়া, গিয়ে দেখা, পর্যবেক্ষণ করা আর তাদের উপাসনার সমর্থন করা তো কি একই কথা। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়া হবে সেটা ভিন্ন বিষয়, এটার দায়িত্ব কার? রাষ্ট্রের। আপনি গিয়ে কেন তাদেরকে নিরাপত্তা দিতে চান? রাষ্ট্র আপনাকে এই দায়িত্ব দিছে? দেয় নাই। এরপরে তো যাওয়ার পরে কি ধরনের উল্টাপাল্টা কথাবার্তা, কি ধরনের মন্তব্য! একজন মুসলমান কখনো এই ধরনের মন্তব্য করতে পারে না। বলে পূজা আর রোজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। বলেন নাউজুবিল্লাহ। পূজা আর রোজা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বুঝেন এটা কত বড় মারাত্মক কথা? মানে পূজা এবং রোজাকে দুইটাকে কি করেছে? একত্রিত করে ফেলেছে। দুটোটা নাকি একই রকম। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে একজন বলতেছে আলহামদুলিল্লাহ, পূজাতে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। বলেন নাউজুবিল্লাহ। পূজাতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপরে আরেকজন বলতেছে যে আলহামদুলিল্লাহ, এবার অনেকে দুর্গা পূজাকে কি করার জন্য, দুর্গা পূজা নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে দুর্গা পূজা এবার সুন্দরভাবে উদযাপিত হচ্ছে, কোনো ধরনের সমস্যা হয় নাই। আল্লাহ তাআলার অনুগ্রহে নাকি দুর্গা পূজা হচ্ছে। এরপরে আরেকজন বলতেছে মা দুর্গার বাণী শুধু হিন্দুদের জন্য নয়, বরং এটা সকল উম্মতের জন্য, এমনকি মুসলমানদের জন্য। বলেন নাউজুবিল্লাহ। মা দুর্গার বাণী আমাদের জন্য। আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, উনি একটা কিতাব লিখেছেন, রিসালা, ছোট পুস্তিকা, ঈমান নিয়ে। কি নিয়ে? ঈমান নিয়ে। বইয়ের নাম হচ্ছে ঈমান সবার আগে। বইয়ের নাম কি? ঈমান সবার আগে। কিন্তু আজকাল আমাদের নেতা কর্মীদের দিকে দেখলে মনে হয় যে না, ঈমান সবার আগে নয়, বরং ক্ষমতা সবার আগে। কয়েকটা ভোট পাওয়ার জন্য আপনি আপনার ঈমানকে বিকিয়ে দিচ্ছেন। মনে করতেছেন সংখ্যালঘুদের ফেভারে কিছু কথাবার্তা বলবো, তাহলে সংখ্যালঘুদের যে ভোটগুলো আছে ওগুলো কি আমার ভাগে আসবে। কিন্তু এদিক দিয়ে সংখ্যালঘুদের সাপোর্ট করতে গিয়ে মুসলমানদের অন্তরে যে আপনি কষ্ট পৌঁছাচ্ছেন, হ্যাঁ, সেটার কোনো খবর নাই। মুসলমানদের ভোটগুলো যে হারাচ্ছেন সেটার কোনো কি নাই, খবর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অমুসলিমদের অধিকার এক জায়গায়, কিন্তু তাদের উপাসনার মধ্যে শরীক হওয়া, তাদেরকে শুভেচ্ছা জানানো, সেটা অন্য জায়গায়। তাদের অধিকারগুলো অবশ্যই রক্ষা করতে হবে, কিন্তু তাই বলে তাদের পূজার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। পূজার মধ্যে অংশগ্রহণ করে এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য করা যাবে না। বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তিনি এরকম একটা মন্তব্য করেছে, মা দুর্গার বরকতে নাকি এবার ফসল অনেক ভালো হয়েছে না। তাহলে এই সমস্ত লোক যারা আছে এদের মূল উদ্দেশ্য কি? ক্ষমতা।
মূল উদ্দেশ্য ক্ষমতা। ক্ষমতার জন্য এরা যা ইচ্ছা তাই করতে পারবে, নিজের ইমানটাকে ধ্বংস করতে এরা আরেকবার চিন্তা ভাবনা করবে না। ক্ষমতা তো সব কিছু না, ক্ষমতাই সব কিছু না। আমাদের মূল জায়গা কোথায়? আখেরাত। কোনটা? আখেরাত। দুনিয়ার ক্ষমতা কয়দিন? বিগত সরকার শেখ হাসিনা মনে করছিল 40 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে। কত সাল? 40 সাল বা 141 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, এরকম একটা প্রোগ্রাম নিছে না? শুনছেন না আপনারা? থাকতে পারছে? 15 বছর 16 বছর আগেই কি ক্ষমতা শেষ। তো এখন যারা ক্ষমতা পাওয়ার জন্য এতটা উদ্গ্রীব হয়ে আছে যে ক্ষমতায় গিয়ে সব কিছু একদম নিজের করে নিবে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, এরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারবে? পারবে। তো ক্ষমতাই তো আমাদের জন্য সব কিছু না। সম্মানিত হাজির, এটা বোঝার দরকার, বোঝার বিষয়। সামান্য দুনিয়ার ক্ষমতা অর্জন করতে গিয়ে আমরা যেন আমাদের আখেরাতকে কি করে দেই? নষ্ট না করে দেই। কোন ওলামা একরাম এই পূজার মধ্যে গিয়ে কি করা? অংশগ্রহণ করা, এরপরে পূজাতে হিন্দুদেরকে শুভেচ্ছা জানানো, এটার পক্ষে সমর্থন দেন নাই, কেউ সমর্থন দেন নাই। এখন আপনি যদি ইনিয়ে বিনিয়ে এটাকে কি করেন? জায়েজ করার চেষ্টা করেন, এটা হচ্ছে মুসলমানদের সাথে একটা প্রতারণা করা। মুসলমানদের সাথে কি করা? প্রতারণা করা। আফসোসের বিষয়, আমাদের ধর্মমন্ত্রী উনিও দেখতেছি এই মেয়েদের নাচ দেখতেছে স্টেজের মধ্যে বসে বসে, মেয়েদের নাচ দেখতেছে, হিন্দু মেয়েদের। আপনি ধর্মমন্ত্রী ঠিক আছে, ধর্মমন্ত্রী আপনি ঠিক আছে, তার আগে তো আপনি একজন মুসলমান। আপনি একজন মুসলমান না? আপনার মুসলমানের দায় দায়িত্ব আছে না? আপনার যদি হিন্দুদের কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে হয়, আপনি হিন্দুদের পক্ষ থেকে উচ্চপদস্থ একজন লোককে কি করেন? আপনার প্রতিনিধি বানান, আপনি তাকে প্রতিনিধি বানিয়ে তাকে পাঠান। আপনার কেন সেখানে অংশগ্রহণ করতে হবে? বুঝাইতে পারেন এই বিষয়টা? আপনার কেন সেখানে অংশগ্রহণ করতে হবে? আপনি একজন অমুসলিমকে, যারা অমুসলিমদের মধ্যে উচ্চপদস্থ যে লোক, তাদের কোনো একজনকে আপনি কি করেন? প্রতিনিধি পাঠান না, তাহলে তো আপনার দায়িত্ব আদায় হয়ে যায় না। আপনি সশরীরে উপস্থিত থেকে কি করেন? তাদের এই সমস্ত অনইসলামিক কার্যকলাপ আপনি বসে বসে এনজয় করতেছেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আমাদের অবস্থা। অমুসলিমদের যে হক আছে, হকগুলো আদায় করতে হবে, কিন্তু তাই বলে তাদের উপাসনার মধ্যে কোনোভাবে কি হয়ে যাবে না? শরীক হওয়া যাবে না। মনে রাখবেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক হচ্ছে কি? সবচেয়ে বড় জুলুম। কার উপর? আল্লাহ তাআলার উপর। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা শিরিক করে এরা আল্লাহ তাআলার উপর অনেক বড় অপবাদ দেয়। কি দেয়? অপবাদ দেয়। যেমন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর সন্তান, বলেন নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ হচ্ছে আল্লাহ তাআলার সন্তান, নাউযুবিল্লাহ। একদল বলতেছে উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর সন্তান, আরেক দল বলতেছে এই ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। আর এই সমস্ত যারা হিন্দু ভাইরা আছে, এরা কি করে? 33 কোটি দেবতাকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে। আল্লাহ তাআলার বিভিন্ন রূপ এরা 33 কোটি দেবতার মধ্যে দেখতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তো কাউকে শরীক হিসেবে কি করেন না? গ্রহণ করেন না। আল্লাহ তাআলার কোনো সন্তানও নাই। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা নিজে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। তো আল্লাহ তাআলা যখন জন্ম দেন নাই, তখন আবার তার ছেলে আসে কোত্থেকে? আবার এক সম্প্রদায় বলে ফেরেশতারা নাকি আল্লাহ তাআলার কন্যা, বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের যত ধরনের শিরিক আছে, সকল ধরনের শিরিক থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে আমরা অনেক ধরনের অন্যায় অপরাধ করি কিনা? আমরা বুঝে দোয়া তুলসী পাতা না তো, সবাই অনেক বড় ওলি আল্লাহ বুজুর্গ না তো, আমাদের গুনাহ হয় না? হয়। সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ইন্নাহু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরিকের গুনাহ ছাড়া আর যত ধরনের গুনাহ আছে, আল্লাহ তাআলা চাইলে সেটা কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। এই জন্য বুঝার দরকার, খুব বুঝে শুনে কাজ করতে হবে যে আমার কোনো কাজ আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যাচ্ছে কিনা।
আমার কোন কাজ আল্লাহ তাআলার সাথে কি হয়ে যাচ্ছে কিনা, শিরিক হয়ে যাচ্ছে কিনা। যদি ভুলবশত হয়ে যায় এরপরে আমি জানতে পারি, তাহলে তো অবশ্যই কি করব, তওবা করব। আর যদি জেনে বুঝে ইচ্ছাকৃত শিরিক করি, তাহলে আমার কপালে কি আছে এটা তো আল্লাহ তাআলাই ভালো জানে, এটা তো আল্লাহ তাআলাই ভালো জানে। তো সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম হয়তো একটু এলোমেলোভাবে বলছি, আপনাদেরকে বুঝাইতে পারছি। অমুসলিমদের কি আছে, হক আছে। ইসলামী রাষ্ট্রের মধ্যেও মুসলিমদের হক আছে। দেখেন আজকাল ইসলামী রাষ্ট্রের কথা বললেই অনেকে মনে করে যে ইসলামী রাষ্ট্র হলে তো হিন্দুরা মনে হয় আর পূজা করতে পারবে না, খ্রিস্টানরা মনে হয় তাদের গির্জায় যাইতে পারবে না, বৌদ্ধরা মনে হয় তাদের মন্দিরে যাইতে পারবে না, এরকম একটা আতঙ্ক ছড়ায় না, ছড়ায়। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, ইসলামী রাষ্ট্রের মধ্যে কিছু নিয়ম কানুন মেনে যদি বিধর্মীরা চলাফেরা করে, তাহলে তাদের ধর্মীয় সর্বোচ্চ স্বাধীনতা ইসলামী রাষ্ট্রের মধ্যে দেওয়া হয়। তারা পূজা করতে পারবে, তাদের ধর্মীয় যত নিয়ম কানুন আছে সবগুলো তারা মানতে পারবে। ইসলাম ধর্ম মানেই কিনা যে কাফেরদেরকে দেশ থেকে বাইরে করে দেওয়া বা তাদের ধর্ম যে সমস্ত কাজ আছে এগুলাকে বন্ধ করে দেওয়া, এরকমটা না। ইসলামী রাষ্ট্র সম্পর্কে আমাদের আইডিয়া নাই, ধারণা নাই, আমাদের কোনো কিছু জানা নাই। এই জন্য আমরা ইসলামী রাষ্ট্র বললে আমাদের মনের মধ্যে কি হয়, এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়। ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, এটা সমস্যা হবে কাদের জন্য, যারা নামধারী মুসলমান তাদের জন্য। যারা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, চাঁদাবাজি করে, আর যত ধরনের অন্যায় অপরাধ আছে এরা করে, এদের জন্য সমস্যা, অন্য কারোর জন্য সমস্যা না। কারণ ইসলামী রাষ্ট্র কায়েম হলে এই যে অন্যায়ভাবে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, তখন আর কি করতে পারবে না, চুরি করতে পারবে না। বিভিন্ন অফিস আদালতের মধ্যে কোনো একটা কাজ আপনি করাতে পারবেন না ঘুষ ছাড়া। ঘুষ ছাড়া এদের কলম চলে না, ঘুষ ছাড়া কোনো একটা কাজ তারা করে না। কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হলে এরা আর কি করতে পারবে না, ঘুষ নিতে পারবে না। সমাজের মধ্যে আজকাল অবাধে মানুষ কি করতেছে, মদ পান করতেছে। কি হিন্দু আর কি মুসলমান কোনো ভেদাভেদ নাই, সবাই কি করতেছে, মদ পান করতেছে। মুসলমানদের জন্য মদ হালাল না হারাম, হারাম। তো ইসলামী রাষ্ট্র কায়েম হলে কোনো মুসলমান মদ পান করতে পারবে না। এই সমস্ত আরো যেই বিধিবিধানগুলো আছে এগুলার কারণে যারা নামদারি মুসলমান, ইসলামী রাষ্ট্র কায়েম হলে এদেরই সমস্যা হবে, অন্য কারোর জন্য কিনা সমস্যা হবে না। কোনো অমুসলিম, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যারাই হোক, তাদের ইসলামী রাষ্ট্র কায়েম হলে কোনো সমস্যা হবে না। তারা তাদের ধর্মীয় নীতি অনুসরণ করে তাদের ধর্ম কি করতে পারবে, পালন করতে পারবে। দেখেন একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দেখলেন একজন ইহুদি, সে কি করতেছে, ভিক্ষা করতেছে। তো তিনি বললেন, যদি যৌবনকালে আমি তোমার কাছ থেকে রাষ্ট্রের জন্য জিজিয়া নিয়ে থাকি, জিজিয়া মানে কর, ট্যাক্স। হিন্দুরা বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা যখন মুসলিম রাষ্ট্রের মধ্যে থাকে তখন তাদের ট্যাক্স দিয়ে থাকতে হয়, তাদের কি করতে হয়, ট্যাক্স দিয়ে থাকতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি যৌবনকালে তোমার থেকে ট্যাক্স নিয়ে থাকি, কর নিয়ে থাকি, আর এখন তোমার বৃদ্ধ বয়সে আমি তোমাকে ধ্বংসের মুখে ঠেলে দেই, তাহলে তো আমি কি করতে পারি নাই, ইনসাফ কায়েম করতে পারি নাই, আমি ইনসাফ কায়েম করতে পারি নাই। তখন তিনি কি করলেন, সাথে সাথে বাইতুল মালে গিয়ে এই যে ইহুদি ভিক্ষুক ছিল তার জন্য ভাতার ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা এটা সবার জন্য ইনসাফ কায়েম করে। এটা ভয় আতঙ্ক শুধু তাদের জন্য যারা শুধু নামদারি মুসলমান, যারা কি করে অন্যায়কে প্রশ্রয় দেয়, নিজেরা অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে, তাদের জন্য ভয়ের কারণ। সাধারণ মানুষের জন্য এটা কোনো ভয়ের কারণ না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা কবুল জমা আদায় করেন।